আজ আমি উজানি নগরীকে দর্শন করি। আমার একমাত্র সেবিকা বেহুলা বাণী, তার আজ শুভ পরিণাম। যেই বেহুলা বাণী প্রত্যেক দিন সকালবেলা উঠে আমার এই রাঙা চরণে পুষ্পাঞ্জলি না দিলে অন্য জল গ্রহণ করে না, আজ সেই বেহুলা বাণীর শুভ পরিণয়। কিন্তু এই দিনে সে আমায় মনে রেখেছে না, ভুলে গিয়েছে। তাই আমি তাকে করিব পরীক্ষা। তাই এই মুহূর্তে বিলম্ব না করে অবিলম্বে ওই রাজকে স্মরণ করে পাঠিয়ে দেবো আমি সেই উজানি নগরের ছায়া মণ্ডপে লক্ষ্মীধরের মস্তকে ছত্র ধরে বার করি। কোথায় ওহিরাত? ছুটে যাও ওহিরাত, ছুটে যাও। এই মুহূর্তে উজানি নগরী ছায়া মণ্ডপে রয়েছে চাঁদ পুত্র দুর্গা লক্ষ্মীধর, তার মস্তকে ধর তুমি ছত্র। কেন তুমি ছাদনা তলে শুয়ে পড়লে? না খোকা না, এই এখন ঘুমিয়ে পড়ার সময় নয়। কি দেখা যায় সর্বাঙ্গ শরীর যেন তেনা নীলাভাব হয়ে যায়। তবে আমার কেন খোকা কথা বলে না? খোকা নেই আমার খোকা। ও গো উজানি নগরের বাবাসী গো, ডেকে দাও না আমার সেই বধূ মাতাকে, ডেকে দাও যাকে আমি পরীক্ষা করেছিলাম ওই ছয় ঘাটিতে। ডেকে দাও না গো, ডেকে দাও। ও গো কেউ আছো, ডেকে দাও। বাবা কে আমার বাবা বলে? কে গো? ডেকে দাও না আমার সেই বধূ মাতাকে, ডেকে দাও না। বাবা আমি যাকে ছয় গাড়িতে পরীক্ষা করেছিলাম। আপনি তো অন্য কেউ নয় গো বাবা। তুমি কে? আপনি যাকে পরীক্ষা করে কুলবধূ বলে মেনে নিয়েছিলেন, আমি যে সেই বেহুলা গো বাবা। কিন্তু বাবা দেখো না বৌমা, কেন আমার স্বামী আজ ছাত্রা তোলায় ঢলে পড়েছে? বলুন না বাবা। বৌমা শুভ দৃষ্টি হয়ে গেছে, মালা বদল হয়ে গেছে। শুধু আমার খোকা তোমার জীবনতে সিঁদুর দিত, তার পূর্বে যে ঢলে পড়লো এই ছাত্রা তোলায়। বাবা না বাবা না, আমার স্বামী দেব তোমাকে ছেড়ে কোথাও যেতে পারে না, যেতে পারে না বাবা, যেতে পারে বাবা বলে না। বাবা আপনি তো আমায় পরীক্ষা করে কুলবধূ বলে মেনে নিয়েছেন, তবে একটিবার শেষ পরীক্ষা করুন না বাবা। আমাকে কিছুক্ষণের জন্য সময় ভিক্ষে দে, আমি সেই সময় নিয়ে আমার স্বামী আমি চৈতন্য ফিরাবো বাবা, আমি চৈতন্য ফিরাবো। তুমি পারবে আমার খোকাকে আমার ভক্ত মাঝে তুলে দিতে? পারবো বাবা। আমি তোমায় অনুমতি দিলাম বাবা, অনুমতি। আমার আশীর্বাদ করুন। আশীর্বাদ করলাম বৌমা, ফিরিয়ে দাও আমার খোকাকে। বাবা বেহুলা মা, কেন তোমরা আমায় জন্ম দিয়েছিলে? কেন তোমরা তোর ঘরে গলা টিপে আমায় মেরে ফেলোনি? কেন অমন করে বলিস না বাবা। আজ আমি কলঙ্কিনী হয়ে গেলাম, আজ আমি লগ্না ভ্রষ্ট নারী হলাম বাবা, আমি যে লগ্না ভ্রষ্ট নারী। বেহুলা আজ তুই সতী মা,
সত্যি না থাকলে লোহ অষ্টকলম সিদ্ধ করতে পারতিস না। তুই যে আমার ঘরে জন্ম নিয়েছিস মা, পারবি, অবশ্যই পারবি মা। মায়ের মান সম্মান তুই রাখবি না? তো বাবার মুখখানে চেয়ে দেখ না, শুকনো হয়ে গেছে মা। বেহুলা রে, বাবা মা, তুই তোমরা পারবি আমায় আশীর্বাদ করো। তুই পারবি এই উজানি নগরীর মানুষরা রক্ষা করতে। যা, প্রাণ ভরে তোকে আশীর্বাদ করলাম। বড় বৌদি, ও বড় বৌদি, মেজো বৌদি, ও ছোট বৌদি, তোমরা সুন্দর করে সাজিয়ে দাও পুষ্পের আরতি। আমি সেই পুষ্প ডালা নিয়ে আমি চলে যাবো সেই কালী মায়ের কোলে। তাই হবে, সাজিয়ে দিচ্ছি। এই জন্যে তোমরা আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো। আমি যেন আমার স্বামীর চৈতন্য ফিরিয়ে নিয়ে আসতে পারি। আশীর্বাদ করছি বোন, নিশ্চয়ই তুই ফিরিয়ে নিয়ে আসতে পারবি। ওগো আমার উজানি নগরীর মামাসির, আমার দাদা ভাইরা, তোমরা সকল আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো। ওগো তোমরা আমার ধ্বনি শব্দ ধ্বনি দাও। আমায় আশীর্বাদ।
আমার এই শূন্য স্মৃতিতে সিঁদুর উঠেনি মা? কেন তুমি এই শূন্য স্মৃতিতে সিঁদুর না উঠার আগে কেন তুমি আমায় কলঙ্কিনী সাজিয়ে দিলে? কেন তুমি আমায় রাক্ষসিনী সাজিয়ে দিলে? কি অপরাধ করেছিলাম আমি তোমার চরণে? কেন তুমি নিষ্পাপ মুখে কলঙ্কের দাগ লাগিয়ে দিলে? কেন কেন কেন? বুঝতে পেরেছি মা, নারী কুলে জন্ম নিয়ে যখন আমার স্বামীর সেবায় আমি রাখতে পারলাম না, কি করবো আমার এই সুন্দর দেহকে রেখে? আমার সর্বাঙ্গ কেটে আমি তোমার চরণে প্রসাদ সাজিয়ে দেব। তুমি গ্রহণ করো মা, আমার এই সুন্দর দেহ তুমি গ্রহণ করো মা গো।
আজ হঠাৎ করে কেন আমারই সিজুয়া ধাম আমারই নাগিন সিংহাসন কম্পিত হয়ে উঠল? না না, তবে কি কোনো আমারই সেবক সেবিকারা বিপদে পড়েছে, বিপদগ্রস্ত হয়ে তারা আমায় স্মরণ করেছে? না না, আমায় দেখতে হবে কোন কোন এমন সেবিকা বিপদে পড়েছে। কি আজ আমি ধ্যান চুকিয়ে দাঁড়ালাম? আমার একমাত্র সেবিকা বেহুলা, সে তার অষ্টাঙ্গ ক্ষত বিক্ষত করে সে তারই দয়ের কোলে পড়ে রয়েছে। না না, আমি ছুটে যাই না, গণ আমায় নিয়ে চলো, নিয়ে চলো। আজ বেহুলা তার অষ্টঙ্গ ক্ষত বিক্ষত করে আমারই রাঙাচরণী প্রসাদ সাজিয়ে দিয়েছে। না না, আমি তার অষ্টঙ্গ আমার এই কমল হস্তে জোড়া লাগিয়ে দেব। বেহুলা, বেহুলা, সে কি কেন কথা বলে না বেহুলা? না না, আমার মনে হয় সে তার চেতনা হারিয়ে ফেলেছে, তার চেতনা আমায় ফিরিয়ে দিতে হবে। কে কে আমার প্রাণ বাঁচিয়েছে? ওগো, আমি যে বাঁচতে চাই না, আমি যে মরতে চাই। কে কে তুমি? কেন তুমি আমায় বাঁচালে? কেন আমায় বাঁচালে? আমি যে তোরে মা মনসা। মা? না, তুমি আমার মা হতে পারো না। তুমি যদি সত্যি আমার মা থাকতে, কোন মাকে পারে তার সন্তানকে কলঙ্কের রাক্ষসের সাজিয়ে দিতে? তুমি কেমন মা? আমি জবাব চাই, আমি জবাব চাই, আমি জবাব চাই। কেন কাঁদছিস তো? মুছে ফেলে নয়ন জল, কাঁদিস না রে, মুছি রে নয়ন, কান্না হাসির খেলা, কাঁদিস না রে, মুছি রে নয়ন, কাঁদিস না রে, মুছি রে নয়ন, কান্না হাসির খেলা, এই তো জীবন, কান্না হাসির খেলা, এই তো জীবন। কাঁদিস কেন, মুছি রে নয়ন,
শুভ দৃষ্টি মালা বদল হয়ে গেছে, শুধু বাকি রয়েছে শূন্য সিঁদুরের সিঁদুর। আজ সীমন্তের সিঁদুর না ওঠার আগে আমার স্বামীকে চৈতন্য হারিয়ে ফেলেছে, ছাদরা দোলাতে ঢুলে পড়ে রয়েছে। শুধুমাত্র তোরই কারণে বেহুলা, আমারই কারণে। যে বেহুলা মানে প্রত্যেক দিন সকাল বেলায় আমার এই রাঙাচরণে পুষ্পাঞ্জলি না দিলে অন্য জল গ্রহণ করে না। আজ সেই বেহুলার শুভ পরিণয়, কিন্তু একটিবার করেনি আমার নাম স্মরণ। তাই তো তাকে পরীক্ষা করার জন্য তোরে আজ তোর স্বামীকে করেছি মূর্ছাঘাত। মা, হ্যাঁ আজ আমি তোমার পরীক্ষায় জয় হতে পেরেছি। সত্যি আমি তো আমার শ্বশুর ঠাকুরকে কথা দিয়ে এসেছি, উনার সন্তানের চৈতন্য আমি ফিরিয়ে দেব। মা, আমি কেমন করে ফিরিয়ে দেব? তবে শোন মা, এই কালীদহের বলে আমার নামে যে ঘটরি স্থাপন করেছিস, সেই ঘটরি জলে নিয়ে গিয়ে তিনটিবার আমার নাম উচ্চারণ করে তুই তোর স্বামী সর্বাঙ্গ শরীরে ছিটিয়ে দিয়ে পুনর্বার তোর স্বামী চেতনা ফিরে পাবে। বেশ, তাই যেন হয় মা, তাই যেন হয়। আশীর্বাদ করি। তবে বেহুলা, যাওয়ার পূর্বে একটি কথা বলে যায়, যে মন্ত্র খাটিল তোরে কালীদহের কুলে, সেই মন্ত্র নাই খাটিবে লৌহবাসর। জানি না মা, এই নারী কুলে জন্ম নিয়ে আমায় কত দুঃখ, কত কষ্ট, কত জ্বালা যন্ত্রণা আমায় সহ্য করতে হবে। তবে বিপদে পড়লে আমি তোমাকে স্মরণ করব। বিপদ থেকে তুমি আমায় রক্ষা করিও মা। তব চরণে রইল আমার শত শত কোটি প্রণাম। ওগো ওগো আমার উদয়নগরের মা মাসিরা, তোমরা উলর ধ্বনি শঙ্খধ্বনি দাও। জয় জয় মা মাসি দেবী কি জয়। এত টাকা খরচা করে কোন বেড়ামি জামাই পেল রে? হ্যাঁ? ইস, এত টাকা খরচা করে বেড়ামি জামাই। আচ্ছা, তাহলে এবার সিঁদুর দানের আয়োজনটা হোক আগে। ব্রাহ্মণ মহাশয়, এই কলা নিয়ে কোথায় যাওয়া হয়েছে? আচ্ছা, একটু ভিড়তে হবে। মুখোমুখি বসো, বাবা বসো। হরি বল। আচ্ছা সদাগর বাবু, একটু ভিড়তে হবে তো, না এইভাবে হবে? এইভাবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা বাবা, তোমরা একটু সিঁদুর দানটা আরম্ভ, একটু উলুধ্বনি দেবেন কেমন? আচ্ছা মা, তুমি প্রণাম করো আর দুইজন মিলে বাবাকে তুলে দাও। প্রণাম করে তুলো।
বাস এবার আপনি কি চান করবেন না জল ছিটিয়ে দেবো? আচ্ছা এবার মেয়ে জামাটাকে আশীর্বাদ করতে হবে। আচ্ছা আপনারা যারা একটু আশীর্বাদ করবেন মেয়ে জামাটাকে, এদিকে আসুন, এদিকে আসুন। বাবা একটু আশীর্বাদ করতে হবে তো। সদাগর বাবু আসুন। আছেন আছেন চলে আসেন। আচ্ছা বলছিলাম ও ব্রাহ্মণ একে আশীর্বাদ তো করবে সবাই, বলছিলাম যে এই মনে বসে কিনা হতো না? ওই দিকে আসতে আসতে আমরা দেখলাম। অসুবিধা নেই, একটু আগে বসে, একটু আগে বসে। চলে আসেন, চলে আসেন, যারা যারা আশীর্বাদ করবেন চলে আসেন। রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন সত্য ধর্ম সনাতনের ডাইনি শিব বামে গৌরী বলবঞ্চ হরি হরি। রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন সত্য ধর্ম সনাতনের ডাইনি শিব বামে গৌরী বলবঞ্চ হরি হরি। রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন সত্য ধর্ম সনাতনের ডাইনি শিব বামে গৌরী বলবঞ্চ হরি হরি। এবার মেয়ে জামাতাকে মুখ মিষ্টি করে জলধারা দিয়ে চুমিয়ে ঘরে নিয়ে যান, নয় ঠাকুর মন্দিরে নিয়ে যান। ছেলে তরফ 10,000 1 টাকার, মেয়ে তরফ 5,000 2 টাকা। এটা তো ফাঁকি। আচ্ছা ব্রাহ্মণ মহাশয়, একে আপনার দক্ষিণা দেওয়া হবে, চিন্তা করবেন না। ওই যে আপনার জন্য সেবার ব্যবস্থা হয়েছে। আচ্ছা 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 শেষ হয়ে গেছে, আর কিছু নেই? আচ্ছা আচ্ছা ইস, এত আছে টাকা খরচা। আপনার আপনার সেবার ব্যবস্থা যে বসে আছে আর কি? আমাদের বাদল বাবু। আচ্ছা আচ্ছা এই যে আমার দক্ষিণাটা দিন তো। বিহাই মহাশয়, বিহান ঠাকুর আর বিলম্ব নয়, বিবাহ সুসম্পূর্ণ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা একটু